বর্তমান সময়ে জরিপ করলে দেখা যায় হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, হাজি, গাজী, সুরতে নেক আপনি জরিপ করে দেখবেন, এই গ্রামের মধ্যে আপনি জরিপ করে দেখবেন মুফতি, মুহাদ্দিস, আলেম, হাফেজ, ইমাম, আপনি এদেরকেই জরিপ করবেন যারা সচেতন মানুষ, ইলমে দ্বীন শিক্ষা করেছেন। এমন অহরহ আলেম আছে, বক্তা আছে, এমন হাফেজ আছে অহরহ হাজার হাজার, সব আমল ভালো পাবেন, কিন্তু দেখবেন মা বাবার খেদমত করে না। ঠিক না ব্যাঠিক? ও আমার আলেম বন্ধু, হাফেজ বন্ধু, তুমি সব করলা, কোন কার ওসিলায় তুমি দুনিয়াতে আসলা? কার ওসিলায় তুমি ওয়াজ করতে পারছো? মানুষ তোমাকে সম্মান করছে। তুমি মায়ের বয়ান করছে, আমরা বহুত বক্তা দেখি মায়ের ওয়াজ করতে করতে চোখের পানি ফেলে হা হা করে কাঁদে, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় ওই আলেমটা মাকে ভাত দেয় না, মায়ের খেদমত করে না। জরিপ করলে পাওয়া যাবে অনেক আলেম, আমি আপনাদের কথা বললাম না, যে জরিপ করলে হাজি, গাজী, মুফতি, মুহাদ্দিস, আলেম, হাফেজ এদেরকে দেখবেন যে মায়ের খেদমত করে না। তাহলে মায়ের খেদমত করতে হবে এবং মায়ের দিকে সুনজরে তাকাতে হবে। আমার নবী বলেন, যে ব্যক্তির মা বাবা বেঁচে আছে ওই ব্যক্তিটা যদি মায়ের দিকে, বাবার দিকে সুনজরে তাকায়, নেক দৃষ্টিতে তাকায়, ভক্তির সাথে তাকায়, শ্রদ্ধার সাথে তাকায়, আমার আল্লাহ ওই সন্তানকে কবুল হজের সওয়াব দান করবে। তাহলে বাবা চলে গেছে মোন্নাফ ভাইয়ের, মাটা বেঁচে আছে, তাহলে হজ কিন্তু এখন একটা ঘরে আছে। আপনি আমি হজ করলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা জিয়ারত করলাম গো বন্ধু, আমার নিয়তের মধ্যে যদি ভুল থাকে, গলত থাকে, আমার টাকা পয়সার মধ্যে যদি গলত থাকে, আপনার হজ আমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। হবে? কবুল হবে না। কিন্তু মায়ের দিকে তাকাবেন নেক নজরে, বাবার দিকে তাকাইবেন যুবক, নেক নজরে তাকাইলে আমার আল্লাহ আর দেরি করে না, নামায় আমলে কবুল হজের সওয়াব। অনেক হাজি বান্দা আছে কাল কিয়ামতের ময়দানে হাজিদের কাতার থেকে সরা দিবে, সর সর। আল্লাহ আমি তো হজ করেছি, আল্লাহ আমি তো 2 বার হজ করেছি, আমি 5 বার করেছি, 2 বার বড় হজ করেছি, 3 বার ওমরা করেছি, আল্লাহ তুমি আমাকে এই কাতার থেকে সরা দিলে কেন? আল্লাহ বলবে, তোর নিয়তে গলত ছিল, তোকে টাকা দিয়েছিলাম, তুই মানুষ তোকে হাজি বলবে, হজ না করলে কেমন দেখায় তুই হজ করেছিস, যা সেটা পেয়ে গেছিস। তখন বলবে আল্লাহ, ওই যে ওই ব্যক্তিটা তো হজ করে নাই। এখানে মোন্নাফ বা আব্দুল আলিম ওদেরকে দিয়েই বলি, ওরা তো হজ করে নাই, সামর্থ্য ছিল না, হজ করে নাই, ওদের তো টাকা পয়সাই ছিল না, হাজিদের কাতারে কেন আছে? আমার আল্লাহ বলবেন, ওর হজ ঘরে ছিল, তুমি কি শোনো নাই? আলেম ওলামা বলে নাই যে ব্যক্তিটা মায়ের দিকে, বাবার দিকে নেক নজরে তাকাবে, আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিবে। আমি ওই বান্দাকে হাজিদের কাতারে এই জন্য দাঁড় করিয়েছি। মা বাবা যে কি জিনিস। একটা ছোট্ট ঘটনা বলি, সিরিয়ায়, কোথায়? সিরিয়া থেকে একজন ব্যক্তি শুনেছে ইরাকে, সিরিয়া থেকে ইরাক অনেক দূরত্ব না, অনেক দূরত্ব, কিন্তু ওই সিরিয়ার ব্যক্তি শুনেছে যে ইরাকে এমন একটা ব্যক্তি আছে যাকে বলা হয় মুস্তাজাবাতুদ দাওয়া। কি বলা হয়? মুস্তাজাবাতুদ দাওয়া, অর্থাৎ যখন যে দোয়া কবুল করবে আল্লাহ তাআলা ইন টাইমে, তাৎক্ষণিক সময় আল্লাহ দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। এবার ওই ব্যক্তিটার ইচ্ছা জেগেছে, এমন একটা ব্যক্তি আপনারাও তালাশ করবেন। আপনারা যদি জানেন অমুক দেশে, অমুক জায়গায় এমন একটা আল্লাহর বান্দা আছে, ওলি আছে, সেই বান্দা যখন যে
দোয়া করে আমার আল্লাহ ইন্ডিমিন টাইমে তাৎক্ষণিক দোয়া সময়ে কবুল করে। এটা আর কোনো আমলের জন্য নয় গো বন্ধু, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, অন্য কোনো আমল নয়, হজের কারণে নয়, অনেক বড় বড় আমলের জন্য নয়। ওই ব্যক্তিটা একমাত্র মা বাবার খেদমত করার কারণে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, যখন দোয়া করে আমার আল্লাহ তাৎক্ষণিক সময় তার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। এবার ওই ব্যক্তিটার ইচ্ছা, তখন তো যানবাহন ছিল না, কোন রকমের একটা যানবাহন উট বা ঘোড়া সে করেছে, ম্যানেজ করেছে, এখন যাবে। যাইতে যাইতে অনেক সময়, অনেক দিন পর যখন সেই তালাশ করতে করতে আল্লাহর বান্দা জিজ্ঞেস করতে করতে গিয়ে দেখে একজন ব্যক্তি দুইটা শুয়োরকে, শুয়োর চেনেন মুসলমান কি পালে, দুইটা শুয়োরকে গোসল করাচ্ছে। এখন জিজ্ঞেস করতে করতে যাইতে যাইতে দেখে ওই ব্যক্তিকে বলতেছে, ভাই আপনাদের এই এলাকায় একজন ব্যক্তি আছে, যিনি যেই দোয়া যখন করে সেই দোয়া তাৎক্ষণিক সময় আমার আল্লাহ কবুল করে নেয়। সে ব্যক্তির বাড়িটা কোথায়? আপনি কি আমাকে একটু দেখিয়ে দিবেন? আমি সেই সিরিয়া থেকে আসছি। কোথায়? সিরিয়া থেকে আমি এখানে আসছি, একটু দেখিয়ে দিবেন। বলে, ভাই আপনি যেখানে আসছেন আমি সেই ব্যক্তি। কি? যখন বলেছে আমি সেই ব্যক্তি, আরে ভাই আপনাকে তো মুসলমান বলেই মনে হচ্ছে না, আপনাকে মুসলমান বলেই মনে হচ্ছে না। বলেন তো দেখে, যে সুর যে পালে, এদের কি মুসলমান? এটা কি মুসলমান পালে? খ্রিস্টানরা পালে, ইহুদিরা পালে। তখন যখন বলতেছে যে আপনাকে মুসলমান বলে মনে হচ্ছে না, আপনি বলতেছেন আপনি যেই দোয়া করবেন তখন সেই দোয়া কবুল করবে। তখন ওই ব্যক্তি, ওই আল্লাহর ওলি বলতেছেন, ভাই এই দুইটা কিন্তু শুয়োর নয়। এ বন্ধু গভীর মনোযোগ, আমলের নিয়তে শ্রবণ করবেন। কারণ হলো আমার ভাইয়ের বাবা মারা গেছে, আর কোনোদিন বাবা আসবে না, ওই বাবাকে আর কোনোদিন ডাকতে পারবে না। ওই বাবা গত রমজান ঈদে বাবাকে পাঞ্জাবি কিনে দিয়েছে, বাবার কাছে দোয়া নিয়েছে। এই যে সামনে কুরবানির ঈদে কিন্তু বাবাকে দেখতে পারবে না। বাবার দিকে তাকাইলে যে নেক নজরে তাকাইলে হজের সওয়াব হয়, সেটা থেকে বঞ্চিত হয়ে গেল। এই জন্য আমি মা বাবার কথা একটু না বললেই নয়, এই জন্য বলছি। যখন বলতেছে এই দুইটা হলো, একটা হলো আমার মা আর একটা হলো আমার বাবা, বলতেছে বলেন কি, শুয়োর আবার বাবা হয় কি, কেমনে মা হয় কেমনে? বলে, আপনি দেখতেছেন শুয়োর, আমার মা বাবা এমন গুনাহের কাজ করেছে, যেই গুনাহের কারণে আমার আল্লাহ রাগান্বিত হয়ে তাদেরকে শুয়োর বানিয়ে দিয়েছে। তাহলে তারা তো তারা গুনাহ করেছে, গুনাহ সে করেছে আমার মাওলার সাথে, তারা বুঝবে। কিন্তু এই দুইটা তো আমার বাবা আর মা, আমি তো আমার মা বাবাকে ফেলে দিতে পারি না। আর আমার মা বাবার খেদমত করার কারণে আমার আল্লাহ আমাকে এমন দান করেছে, এমন অলিত্ব দান করেছেন, আমি যখন যেই দোয়া করি আমার আল্লাহ ইন্ডিমিন টাইমে তাৎক্ষণিক সময়ে কবুল করে। আহারে দুখুনি মা, ওই মাকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। পারবে? এখন বলতেছে যে তাহলে আপনি এই যে দেখছেন আমার সুন্দর বাড়ি, আমার ধন সম্পদ, আমি আল্লাহর কাছে, আমার মাওলার কাছে দোয়া করে এত সম্পদের মালিক হয়েছি, সুন্দর বাড়ির মালিক হয়েছি। আমি দুনিয়া এবং আখেরাতের জন্য আমার ইবাদতের সুযোগ হচ্ছে, আমার আল্লাহ ইবাদত করার তৌফিক দিয়েছেন। একমাত্র হলো আমার এই দুইটা শুয়োর দেখতে পাচ্ছেন, এই আমার মা এবং বাবার খাতিরে। তখন বলতেছে, বাহ, খুব ভালো কথা। সিরিয়ার ব্যক্তিটা বলতেছে, তাহলে আপনি দোয়া করুন,
আপনার মা এবং বাবা আল্লাহ আবার মানুষ করে দেখ। তখন বলতেছে, শোনেন, সৃষ্টির বিরুদ্ধে কোনো সময় দোয়া চলে না। সৃষ্টির বিরুদ্ধে কেমনে? আল্লাহকে যদি বলা হয়, এত বড় অলি যে আল্লাহ তুমি আসমানকে মাটি বানায় দাও, জমিন বানায় দাও, জমিনকে মাটি বানায় আসমান বানায় দাও, এটা অসম্ভব। আল্লাহ পুরুষকে মহিলা বানায় দাও, আল্লাহ সব পারে, কিন্তু অসম্ভব দোয়া করা যাবে না। দোয়ার একটা লিমিট থাকতে হবে, এই লিমিটের মধ্যেই দোয়া করতে হবে। তাহলে বন্ধু, যেটা একটা সুর, যদি আপনার মা বাবা অমুসলিম হয়, হাদিস শরীফের মধ্যে আছে, যদি মা বাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী দিয়ে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা তো অমুসলিম, আমি কি, আমার কাছে মাঝে মধ্যে আসে, আমি কি তাদেরকে আপ্যায়ন করাবো, খেদমত করব? তখন বলেছেন, সিলি উম্মিক, তোমার মা বাবাকে আপ্যায়ন করো এবং খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। সেই মা এবং বাবা, ও যুবক, তোমার হাতে ধরি আর পায়া ধরি, মাকে কখনো কষ্ট দিও না, বাবাকে কখনো কষ্ট দিও না। মা বাবাকে যদি তুমি কষ্ট দাও, আমি গভীর রাত্রিতে বলে যাচ্ছি যুবক, তুমি কোনোদিন শান্তি পাবা না। দুনিয়াতে তুমি কষ্ট করবা, তোমার টাকা থাকতে পারে, তোমার সম্পদ থাকতে পারে, তুমি মৃত্যুর পূর্বে লাঞ্ছিত হবা, মৃত্যুর পরে তোমার অবধারিত রয়েছে জাহান্নাম। ঠিক না ব্যাঠিক? যুবক, এখনো মায়ের কাছে দোয়া চাইবি, এখনো মা বাবার কাছে দোয়া চাইবি। আরে পৃথিবীতে কোনো যদি নিজ স্বার্থ ভালোবাসা থাকে, সেটা হচ্ছে মায়ের ভালোবাসা, সেটা হচ্ছে বাবার ভালোবাসা। এ যুবক, এই যে বর্তমান সময়ে, এই সময়ে মোবাইল দিয়ে ছেলে পেলে এমন অবস্থা হয়ে গেছে, মা বাবাকে পর্যন্ত হত্যা করে, মা বাবার কথা শোনে না। বাবা, তুমি ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। মা এবং বাবার হাত ধরে, পা ধরে তুমি যদি মাপ চাইতে পারো, তুমি কখনো ছোট হবা না। তুমি দুনিয়াতে যা চাইবা, আমার আল্লাহ তোমাকে তাই দান করবে। তুমি দুনিয়াতে যদি সম্মান চাও, আমার আল্লাহ মা বাবার খাতিরে, দোয়ার খাতিরে তাই দান করবে। আমার আল্লাহ তাআলার কাছে সম্পদ চাইবা, আল্লাহ তাই দান করবে। মা বাবা সম্পর্কে আমার নবী বলেন, হুমা জান্নাতুকা নারুকা, হুমা জান্নাতুকা নারুকা। যুবক, শুনে রাখো, তোমার মা হচ্ছে তোমার জান্নাত, তোমার বাবা হচ্ছে জান্নাত। অর্থাৎ মা বাবার সন্তুষ্টির মধ্যে রয়েছে জান্নাত, মা বাবার নারাজের মধ্যে, অসন্তুষ্টির মধ্যে রয়েছে জাহান্নাম। গভীর মনোযোগ। আমি যেই কথা বলতেছিলাম, মৃত্যু কিন্তু একদিন আমাদের হবেই, মৃত্যু কিন্তু অবধারিত। আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন পৃথিবীর সমস্ত মানুষের মৃত্যু ঘটানো হবে, মৃত্যু যখন হবে, ফেরেশতাদেরকে যখন মৃত্যু ঘটানো হবে, সমস্ত ফেরেশতার মৃত্যু হবে। এবার আমার আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আজরাইল, জিবরাইল এবং মিকাইল, ইসরাফিল, সমস্ত ফেরেশতাদের মৃত্যু হয়ে গেছে। আল্লাহ বলবে, ও আজরাইল, দেখো তো পৃথিবীতে এখন কে বাকি আছে। আজরাইল বলবে, মালিক, ও মালিক, এখন বর্তমান সময়ে আমি এবং আপনি ছাড়া পৃথিবীতে আমি আর আপনি ছাড়া আর কেউ বেঁচে নাই। তখন আমার আল্লাহ সূরা আর রহমানের 26-27 নং আয়াত বলবেন, আয়াতের কথা তাকে বলবেন। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ তখন আজরাইলকে বলবে, আজরাইল, শুনে রাখো আজরাইল, পৃথিবীর সব কিছু ধ্বংস হবে, আমি আল্লাহ ধ্বংস হব না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমি আল্লাহ যুল জালালের মরণ নাই, মৃত্যু নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর তন্দ্রা নাই, নিদ্রা নাই, ঘুম নাই, আহার নাই। ও আজরাইল, পৃথিবীতে সকলকে মৃত্যুবরণ করতে হবে। আমি যে বলেছি কুল্লু নাফস, প্রত্যেক জানদার প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। ও আজরাইল, এখন তোমার জানটা তুমি কবজ করো। এখন আজরাইল জানটা, নিজের জানটা কবজ করার জন্য কি করবে? তার হাত সিনা মোবারকে রাখবে। এবার আজরাইলটা যখন হাতটা সিনা মোবারকে রাখবে, এবার হাতটা সরে মালিককে বলবে, মালিক,
হায় আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন, ও মালিক, আগে যদি জানতাম আমি এই জান কবজ করার এই কাজটা, আমি দায়িত্বটা নিতাম না গো মালিক। কারণ আপনারা জানেন, মানুষ মানুষকে হত্যা করে, মানুষকে মানুষ গুলি করে, মানুষ মানুষকে টুকরো 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 করে, মানুষকে মানুষ জবাই করে। এটা আমরা শুধু দেখি, উপলব্ধি করি, কিন্তু আমরা জানি না, বুঝি না এই মানুষটার কত কষ্ট হচ্ছে, এই মানুষটার কত কষ্ট হচ্ছে। আজরাইল কোনোদিন জানে নাই জান কবজ করা কত কঠিন, জান কবজ করা কত কঠিন। জান যখন বের হয়, কারণ যখন প্রাণ বের হয় তখন কত কষ্ট হয়। আমার আপনার নবী, যেই নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো জিনিস সৃষ্টি হতো না, আমার নবীর যখন জানটা কবজ করবে বন্ধু, আজকের তাফসীর মাহফিল আজকে কবুল হবে তখনই। আমার মা বোনেরা, অন্তরকে নরম করুন, আমার বাবাজিরা অন্তরকে নরম করুন, মনকে বোঝানো, মন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়ায় কি করলাম, এক ফোঁটা চোখের পানি যদি আপনি বরাদ্দ করতে পারেন, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যারা চোখের পানি বের হবে, জাহান্নামে তারা কখনো যাবে না। এবার কি করবে আজরাইল? যেই নবীর যখন জানটা কবজ করার জন্য আজরাইল যখন হাতটা দিয়েছে, এবার আমার নবী বলে, আজরাইল রে, তোর হাতটা আগে সরাও, হাতটা সরাও, আগে বলো আমার দুর্বল উম্মতদেরকে তুমি এত কষ্ট দিয়ে জানটা কবজ করবানি। এবার আজরাইল বলবে, নবী গো, ও উম্মতের দরদি নবী, আমি আপনাকে এত লাঘব কষ্ট দিয়ে এত সহজ আসানের সাথে জানটা কবজ করছি। নবী, ইতিপূর্বে আমি এত কষ্ট দিয়ে, এত কম লাঘব কষ্ট দিয়ে, এত সহজে আসানের সাথে আমি পৃথিবীতে কোনো মানুষের জান কবজ করি নাই। এবার আমার নবী বলবে, আজরাইল রে, যত কষ্ট দিতে হয় আমি নবীকে কষ্ট দাও, আমার দুর্বল উম্মতদেরকে কষ্ট দিও না। আল্লাহু আকবার বলেন। সেই আজরাইলের যখন মৃত্যু ঘটবে, এবার আজরাইলের যখন মৃত্যু ঘটবে, আমার আল্লাহ মৃত্যুকে দুম্বার আকারে এনে হাজির করবে। এবার দুম্বাকে জবাই দেবে। মৃত্যু যখন ঘটাইয়া দিবে, আমার মালিক ঘোষণাকারী ঘোষণা করে দিবে, আজকে মৃত্যু হলো। এই জন্য জাহান্নামের মধ্যে কারো আর মৃত্যু হবে না, জান্নাতের মধ্যে মৃত্যু হবে না। জাহান্নামের মধ্যে যারা জাহান্নামে যাবে, ও আমার মা বোনেরা, যারা জাহান্নামে যাবে, এই জাহান্নামীরা যারা জেনাকারিনী হবে, এই জাহান্নামীদেরকে ওই মার পেটের মধ্যে আগুনের সন্তান দেবে। সন্তান একজন কত কষ্ট হয় সন্তান পেটে লালন পালন করতে, একটা মা জানে কখন যে সন্তান ভূমিষ্ঠ হবে। সন্তান ভূমিষ্ঠ হলে কষ্ট কমে যাবে। যখন জাহান্নামের মধ্যে জাহান্নামের সন্তান, আগুনের সন্তান ঢুকে দেবে, কিন্তু প্রসব হবে না। যখন এই যে সন্তানটা হবে না, আমার মালিকের কাছে দোয়া করবে আর প্রার্থনা করবে, মালিক, ও মালিক, আর কষ্ট করতে পারছি না, আল্লাহ আমাকে তুমি মৃত্যু দাও। আর জাহান্নামের মধ্যে কোনোদিন মৃত্যু হবে না, শুধু কষ্ট আর কষ্ট। আর যারা জান্নাতে যাবে তাদের শুধু সালাম আর সালাম। পৃথিবীতে কেউ বাঁচতে পারে নাই। বিশ্বজয়ী বাদশা, আপনারা জানেন, সারা পৃথিবীতে যারা শাসন করেছেন, যারা, তার নাম হচ্ছে বাদশা সিকান্দার, যাকে ইংরেজিতে বলা হয় আলেকজান্ডার দি গ্রেট, যাকে বাদশা জুলকারনাইনও বলা হয়। বাদশা সুলতান মাহমুদ গজনবী, চেঙ্গিস খান, তৈমুর লং, সারা পৃথিবী তারা ভ্রমণ করেছে। সারা পৃথিবীতে তারা কি করেছে? শাসন করেছে। সারা পৃথিবী জয়ী বাদশা ছিল। তারা কি থাকতে পেরেছে? আমরা থাকতে পারবো? আমার আল্লাহ সূরা নিসার, সূরা আলে ইমরানের ৭৮ নং আয়াতের মধ্যে বলেন, আল্লাহ কি বলেন? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়া লা কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদের পাকড়াও করবে।
যদিও সুদূর দুর্গের মধ্যে অবস্থান করো, তবুও তোমাদের মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও, সে তাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আমার আল্লাহ সূরা জুমার ৮ নং আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবীকে বলেন, কুল, নবী আপনি বলুন, নবী আপনি বলুন, যারা তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, মৃত্যু কিন্তু তোমাদের মুখোমুখি হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমরা অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী আল্লাহর নিকট উপস্থিত হবে। হতে হবে না? আমরা যা দেখি না সেটা দেখেন কে? আমরা যেটা বুঝি না বোঝেন কে? তাই আল্লাহ বলেন, জানিয়ে দিচ্ছেন, আপনি বলুন, অদৃশ্য এবং দৃশ্য জ্ঞানী আল্লাহর নিকট, আমার নিকট উপস্থিত হতে হবে। তারপরে কি করবে? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সব কিছু জানিয়ে দিবেন, সেসব কর্ম, পৃথিবীতে আমরা যা করব এই কর্মগুলো আল্লাহ তাআলা আমাদেরকে সেদিন জানিয়ে দেবে। আল্লাহ বলবে, এই বদকার ফাসেক ফুজ্জার তুই এইটা করেছিস, সব আল্লাহ জানিয়ে দিবেন। বলেন তো দেখি, পৃথিবীর কোনো মানুষ জ্ঞানের দ্বারা, গুণের দ্বারা, প্রভাব প্রতিপত্তির দ্বারা, অর্থ সম্পদের দ্বারা, ক্ষমতার দাপটের দ্বারা পৃথিবীতে কোনো ব্যক্তি কি ঘুষ দিয়ে মৃত্যুকে ঠেকাতে পারবে? পারবে? আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ। হায়, একটু জোরে বলেন। আপনাদের খুব কষ্ট হচ্ছে আমি জানি, তবে অল্প সময় শেষ করে দেওয়া হবে। শেষ করে আপনার কষ্টের বিনিময়ে সওয়াব মেলে, বুঝবেন। সারা রাত গত রাত্রিতে কষ্ট করেছেন, আজকে সারাদিন পরিশ্রম করেছেন, এই কষ্টের বিনিময়ে আল্লাহ জান্নাত দান করতে পারে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ। বাবাজি খাবে? আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি, 3 টুকরা কাপড় লইয়া। হা মানুষ, আইসো খালি যাইবা খালি, 5 টুকরা কাপড় লইয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিশে কর বড়াই, আজ মরিলে কাল যে 2 দিন, মিশে ভাবে লড়াই রে, মিশে ভাবে লড়াই। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিশে কর বড়াই, আজ মরিলে কাল যে 2 দিন, মিশে ভাবে লড়াই রে, মিশে ভাবে লড়াই। ওরে নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, যাবে? নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, থাকবে পরিয়া। আইসো খালি যাইবা খালি, 3 টুকরা কাপড় লইয়া। মানুষ, আইসো খালি যাইবা খালি, 5 টুকরা কাপড় লইয়া। দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে মন উড়ে, আপন পরে হিসাব সবই সাঙ্গ ভাব পুরে রে, সাঙ্গ ভাব পুরে। দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে মন উড়ে,
আপন পরে হিসাবে সবই সাঙ্গ ভব পুরে রে, সাঙ্গ ভব পুরে। ওরে কাঁদবে 2 দিন সুজন স্বজন তোমাকে দিয়ে দাফন, কাঁদবে 2 দিন সুজন স্বজন তোমাকে দিয়ে দাফন, যাবে ভুলিয়া আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া মানুষ, আইসো খালি যাইবা খালি 5 টুকরা কাপড় লইয়া। ঠিক না ব্যাঠিক? এ বন্ধু আমি শেষ করে দিচ্ছি, যে কথা বলতেছিলাম আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতার দাপটের দ্বারা, জ্ঞানের দ্বারা, গুণের দ্বারা, প্রভাব প্রতিপত্তির দ্বারা মানুষ মৃত্যুকে ঠেকাতে পারবে না। কোনো বৈজ্ঞানিক দার্শনিক নেই যে মৃত্যুকে ঠেকাতে পেরেছে। আমার নবীর মতো বৈজ্ঞানিক দার্শনিক পৃথিবীতে আর কেউ ছিল না, কোনোদিন হবে না। আমার নবীর মতো জ্ঞানের মানুষ, জ্ঞানের নবী, গুণের নবী আর কোনোদিন হবে না। আমার নবীর গুণের সম্পর্কে আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের 29 নম্বর পারা সূরা কলমের 4 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন পৃথিবীর সৃষ্টির স্রষ্টার মধ্যে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী অনলি ওয়ান ম্যান একজনকে আমি সৃষ্টি করেছি, সে হচ্ছে আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে সূরা আম্বিয়ার 107 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন সমস্ত পৃথিবীর সৃষ্টির জন্য আমি আমার হাবিবকে কি করেছি? রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা আহজাবের 21 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। বিভিন্ন আয়াতের মধ্যে আমার নবীর জ্ঞানের কথা, গুণের কথা আল্লাহ তাআলা প্রমাণ করেছেন। আমার নবী কিন্তু পৃথিবীতে থাকতে পারে নাই, থাকার জায়গা নাই, থাকার কোনো সিস্টেম নাই। পৃথিবীতে সম্পদশালী মানুষ থাকবে না। যদি সম্পদশালী মানুষ থাকতো তাহলে কারণ মরতো না। কারণের এত সম্পদ ছিল, যার কারণের এত সম্পদ পৃথিবীতে আর কোনোদিন কারো হবে না। পৃথিবীতে যারা ক্ষমতার দাপট দেখায়, এই ক্ষমতাশীল মানুষ কিন্তু থাকতে পারে নাই। ক্ষমতার মানুষ কিন্তু ফেরাউন না কম ছিল না গো বন্ধু। এই ফেরাউন কিন্তু থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই। এবং শক্তির দ্বারাও কিন্তু মানুষ মৃত্যুকে ঠেকাতে পারবে না। প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। আমি যে আয়াতের তাফসীরটা করলাম, কুল্লু নাফস, প্রত্যেকের যার দেহে প্রাণ আছে প্রত্যেকেই মরণশীল, মরতেই